সুবর্ণরেখা নদীর জল ক্রমশ বাড়ছে, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? পুরো গ্রামবাসী আতঙ্কের মধ্যে আছি। রাত্রে ঘুম হচ্ছে নি। আমাদের একটা প্রাইমারি স্কুল, একটা মন্দির আর একটা ইরিগেশন ডিপার্টমেন্টের নিউ অফিস, সবগুলো নদীগর্ভে যাওয়ার মতো অবস্থা। কি কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে এত বড় গ্রাম, এই যে 300 থেকে 500 মিটার প্রতি বছর ভাঙছি। তাতে কি হচ্ছে, লোকের যেমন আবাদি জায়গা যাচ্ছে তেমনি ঘর দূর ভেঙে যাচ্ছে। আর যে মাটি পোরশন যেটা নদীগর্ভে চলে যাচ্ছে, সেটাকে যেভাবে হোক পাখাযুক্ত বাঁধ করে গোটা গ্রামকে রক্ষা করার জন্য আমরা অনুরোধ করছি। কত বছর ধরে এই সমস্যা চলছে? এই সমস্যা 15-20 বছর ধরে। আগে কি প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি বহুবার। কি বলছে তারা? তারা বলছে হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছি, এ তো কেন্দ্রীয় স্কিম, অনেক টাকা করি। আর আমাদের গ্রাম টোটালটা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, ব্রাহ্মণ ঘর 3টি। অতএব এইখানে ওদের জীবিকা হচ্ছে নদী থেকে মাছ ধরে সংসার প্রতিপালন করা। এইখান থেকে এই 300 ঘর, অন্তত 300 পরিবার, ওরা কোথায় কীভাবে যাবে? এটা এত আতঙ্কগ্রস্ত, লোকে রাত্রে ঘুমাতে পারছে না। গ্রাম পঞ্চায়েত এবং বিশেষ করে খড়িবেড়িয়া, মহেশপুর, অমরপুর, এই গ্রাম কত লোক আছে? ঠিক আছে, পিচিং হচ্ছে, নদী 7 পয়েন্ট বলছে। আমি অরূপবাবুকে এক্ষুনি বলেছি, এক্ষুনি যেটা করতে হবে আপনাকে পুলিশ অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। এটা সেই জন্য বলছে বারে বারে, যেহেতু প্রতি বছরে আমাদের এই সমস্যা এক্ষুনি চলে গেলে তখন বাঁধটা আমাদের আগে যে ছিল তার চেয়ে এবছর
এই পাকি লাইন করার জন্য আরও 3 ফুট মাটি দিয়ে উঁচু করা হয়েছে, কিন্তু সে 3 ফুট টপকে এবারে জল বিপদ সীমা দিয়ে জল বইছে, এমন অবস্থা। মানে এত মানে জল এত আগে জল কোনোদিন দেখিনি আমরা। হ্যাঁ। এইখানটা এই ধারটা একদম পুরো একদম আমাদের জটরা বাজার থেকে এই যা তাহলে মানে এটা কতটা ভয়ে? হয়ে এই যে 2000 মিটার ভয়ের আশঙ্কা বেশি আছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের কাজ করতে হচ্ছে। কেন আমাদের এটা যদি ভেঙে যায় একদম পুরো একদম এই ধারে এলাকা একদম শেষ হয়ে যাবে, একদম কাঁথি পর্যন্ত জল যাবে একদম। মানে খুব চিন্তায়। হ্যাঁ, আমাদের চিন্তায় প্রচণ্ড আছে, ওই জন্য আমাদের ভিজে হয়ে যা করে হোক আমাদেরকে এটাকে রক্ষা করতে হবে। এ তো কী করবো, আমাদের না খেয়েও কাজ করতে হচ্ছে এখন। কেন না আমাদের সন্ত্রাসের জন্য এই যদি ভেঙে যায় আমাদের ঘর বাড়ি একদম শেষ হয়ে যাবে। তো এই ধারটা দেখে কিন্তু নিচে যে কী হচ্ছে সেইটা দেখুন। তাদেরকে তো বলা হয়, আমাদের এখানে যে যারা আছে পার্টি লিডার তারা তো বলে যে এই নিচটাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু উপর থেকে যে জল আসে নিচে না খুললে আমাদের আবার ভাঙতে পারে। কিন্তু মন্ত্রী তো সে যেখানে সমস্যা সেখানে গেলেন না, তো গেলেন না মানে হচ্ছে বৃষ্টির জন্য শুনেছি, বৃষ্টি হওয়ার জন্য পালিয়ে যাচ্ছে এইরকম আসবে ওরা বলছিলেন তো, কি পালিয়ে যাচ্ছে আমরা জানি না। এখানে রাখা হয়েছে এক্সট্রাভাবে, যদি পাইলিং কোথাও ধসে যায় তখনই হচ্ছে ইমার্জেন্সি এতে রাখা হয়। এখানে দুটো মেশিন আছে। আর দুটো আছে, দুটো এখানে লাগতে পারে, না হলে আর হয়তো অন্য কোথাও দিতে পারে। মানে জল বাড়লে এগুলো সরঞ্জাম রাখতে হবে, না হলে বিপদের সম্মুখীনে তখন কোথায় পাবো। এগুলো আছে এবং আরও সে ধারে আছে। মানে ওই পাইলাইন দেওয়ার জন্য। হ্যাঁ, পাইলিং দেওয়া যদি ধসে যায় যাবে। মানে ধসার মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি যদি আরও নাগাতার হতে থাকে তাহলে তো ধসবেই। যখন হয়েছে তখন হয়তো বাঁধ নিচু ছিল, তখন ডিবে গেছে, কিন্তু এখন যে বর্তমান জলটা বেড়েছে এটা কিন্তু নদীর ওভারে জল যাচ্ছে, মানে ভয়ের বিষয়। পরিস্থিতি তো ভয়াবহ, যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের বিপদ ঘটতে পারে। সরকার তৎপর আছে। আমাকে সিএম সাহেব এবং তার অফিস থেকেও ফোন করেছিলেন যে লক্ষ্য রাখুন, যান কোথায় কি ত্রাণ লাগবে, কোথায় কি করতে হবে সবটাই আপনারা নথিভুক্ত করে জানান। সরকার একদম হেল্পলাইনও খুলে দিয়েছে, সবাই তৎপর আছে। আমরা মানুষের কোনো রকম বিপদ সেভাবে হতে দেব না। সাময়িক যেটা প্রাকৃতিক দুর্যোগ যেটা আছে সেটা তো আমাদের অনেক দিন থেকে ঘটে আসছে। সরকার নতুন এসছে, তো সেক্ষেত্রে আমরা নতুন এসছি, আমরা মাত্র আজকে নিয়ে 100 দিন হলো। এই 100 দিনে তো সব কাজটা আমরা করে ফেলতে পারবো না, আমরা তো জাদুকর নই, কিন্তু এটুকু বলি মানুষের পাশে আমরা আছি, আমাদের সরকারও আছে। আমরা স্থায়ী এর সমাধান করার চেষ্টা করছি। জল বৃষ্টি মাথায় নিয়ে দাদারা কাজ করছেন।
বিগত দিনে যিনি প্রতিনিধি ছিলেন তৃণমূল সরকারের পক্ষ থেকে, উনি কোনোরকমভাবে এলাকায় কোনো কাজ করেননি এবং জল নিকাশি ব্যবস্থা নিয়ে বিন্দুমাত্র চিন্তা ভাবনা করেননি। তার জন্য আজকে ওনাদের গাফিলতির জন্য আজকে কীভাবে মানুষকে ভোগান্তি হতে হচ্ছে। আজ মানুষের বাড়িতে জল ঠিকমতো রান্নাবান্না হচ্ছে না, যাতায়াতের প্রবলেম, মানুষের নিত্য যে কাজ সে কাজও ব্যাহত হচ্ছে। কেন এইটা কেন সমস্যাটা আরও কি? দীর্ঘ 5 বছর তো আমাদের পৌরসভার কেউ প্রতিনিধি নেই। দ্বিতীয় কথা, এনাদের যে তৃণমূল সরকার ছিল, দুর্নীতি সরকার, সেই সরকার তাদের প্রতিনিধি দ্বারা ঠিকমতো কাজ করেনি। অনেকটা সমস্যার মধ্যে আছি, কারণ বাচ্চাদেরকে নিয়ে এই যে অনেকটা জল বাইরের বাড়ির ভিতরেও বাইরে, আর খাওয়া দাওয়া রান্না টান্না খুব কষ্ট হচ্ছে জল না বেরোবার কারণে, আর খুব সমস্যা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। আর জল নিকাশি না করার জন্য জলটা জমে আছে চারিদিকে। বাড়ির মধ্যে কতটা জল? বাড়ির মধ্যে হাঁটুর একটু নিচ হবে, এতখানিটা জল জমে আছে। ভিতরে গেলে জানতে পারবেন আপনারা। সমস্যা হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, রান্না বান্না করা যাচ্ছে না। হলদিয়া ভারী বর্ষণ কয়েকদিন ধরে হচ্ছে এবং তার সাথে হলদি নদীর জল গত অমাবস্যা কোটাল ছিল, সেখানে থাকার জন্য জোয়ারে নদীতে ভরপুর জল থাকার জন্য এই এলাকা থেকে জল সেভাবে নামছে না। আর মূলত হলদিয়া পৌরসভা 4 বছর গত যাবতীয় নির্বাচন না হওয়ার জন্য এলাকাবাসীর যে নাগরিক পরিষেবা, সে পরিষেবা পাচ্ছে না। বিভিন্ন জায়গায় খাল, ড্রেনেজ, সমস্ত নিকাশি ব্যবস্থা পুরো একবারে বেহাল দশা। তাই আগামী দিনে বিশেষ করে যে সমস্ত খাল এবং যে বোলগুলো জমে আছে বিভিন্ন হলদিয়ার জায়গাগুলো, সেগুলো ভাবে পরিষ্কার করতে। আমরা দেখতে পাচ্ছেন যে কিভাবে যে ন্যাশনাল হাইওয়ের উপরে আজ জল উঠে গেছে, আমাদের টাউনশিপ যাওয়ার রাস্তা পুরো অকেজ হয়ে গেছে, বাসও যেতে পারছে না, ছোট পাইপের গাড়িগুলো কোনোরকমভাবে যাচ্ছে। হলদিয়া পৌরসভা কতগুলি ওয়ার্ড জলমগ্ন? প্রায় 29টা ওয়ার্ডই জলমগ্ন। তার সাথে সাথে গ্রামীণ এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে। হলদিয়া পুরো বিধানসভাটাই জলে প্লাবিত। বোট, নৌকো ছাড়া আর কি লাগবে? কত বটল লাগবে? জেরিকেন? হ্যাঁ, ট্যাঙ্কার যাবে কি করে জলের মধ্যে? না, জলের প্যাকেট কি করে দিচ্ছে রেজিস্ট্রেশন? কি কোনো সমস্যা খাবারের? তারপরে আচ্ছা, বাচ্চার জামা কাপড় কত বয়সের? বয়স মানে 0 to 5 ওকে। আর মাটিকে চাপবে না, যত বড় ডান দিক মিডিল করে। এই বড় ছাতা মেন হচ্ছে আগে খাল না হলো জাম করা আছে। এই ধারে আসুন, ধারে ড্রেন আছে। আমাদের এদিকে পরিস্থিতি খুব খারাপ। কেন? জল তো ড্রেন পথ সব বন্ধ বলে জল রাস্তার উপরে উঠে গিয়েছে। হ্যাঁ, রাস্তা দিয়ে কি যাতায়াত করা যাচ্ছে? না, যাচ্ছে বলতে ওই
কাপড় জামা তুলে যেতে হচ্ছে। কতটা জল রাস্তার উপরে? 1 হাঁটু। তো এর ফলে কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা তো অনেক কিছু হচ্ছে, আসতেও অসুবিধা হচ্ছে, মানুষের যেতেও অসুবিধা হচ্ছে। ড্রেন পথগুলো বন্ধ আছে, ড্রেন পথগুলো পরিষ্কার করলে তবে তো ক্লিয়ার হবে জলটা। আর এরকম কি আগে কি কখন এরকম হচ্ছে? আগে এর আগে হয়তো 5 বছর আগে একবার হয়েছিল, আর এই আপাতত এবছর এই হচ্ছে। মানে এরকম ডুবেই যাচ্ছে কোন নেই? এরকম 5 বছর আগে হয়েছিল। আর এখন এই পরিস্থিতি এখন বাজারে এখন এই হচ্ছে। পানি ডুবে একদম ঘর ডুবে গেছে? ঘরে কতটা জল? এই আছে রাস্তায় এই টুকু কিভাবে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা, ঘর ডুবে গেছে, হাঁড়ি পানি ভাত করতে, কোথায় খাবো, কোথায় মারবো আমরা। তো এইটা এরকম হলো কেন? বলে আগাছে কি করবো, আগাছে ওপর কেন নাই তো না এই পরিষ্কার হয় না? না, ড্রেনটাও করে দিলুনি আমাদের। সেই কারণে কি এরকম জল বেরোচ্ছে না? না, জল যাওয়ার পথ নিত। বর্তমান পরিস্থিতি তো দেখাই যাচ্ছে, একদম স্কুল তো জলমগ্ন হয়ে গেছে, পুরো ভেসে যাচ্ছে ক্লাসরুম, স্কুল প্রেমিসেস, চারিদিকে জলে জলময়, 1 হাঁটু করে জল। এই সমস্যাটা আমাদের দীর্ঘদিনে, বৃষ্টি হলেই আমাদের বিদ্যালয় জলমগ্ন হয়ে পড়ছে। এর ফলে পঠন পাঠন এবং নিয়মিত যে পঠন পাঠন এবং পরীক্ষা ব্যবস্থা আমরা ঠিকমতো করতে পারছি না। দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষা হলো, জলমগ্নই ছিল নিচের 8টা ক্লাসরুম, বাধ্য হয়ে আমরা একইভাবে গাদাগাদি করে পরীক্ষা নিতে হয়েছে, কারণ পরীক্ষা ব্যবস্থাটাকে তো সচল রাখতে হবে। তো এটা আমরা ইও স্যারের মারফত এসডিও স্যারকে আমরা জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি। এটা বহুদিনের সমস্যা, প্রতি বছরই হয়েছে, প্রতি বছরই এইরকম সমস্যার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। সবচেয়ে যে ছাত্রছাত্রীদের স্বার্থ ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা খুব ওরিড এই বিষয়টা নিয়ে। পার্মানেন্ট কোনো সলিউশন কর্তৃপক্ষকে আমরা তো জানিয়েছি, এখন তারা বিষয়টা কিভাবে দেখবেন, বিবেচনা করবেন। আমরা আশা রাখছি তারা এই সমস্যার সমাধানের জন্য দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবেন।